দক্ষিণেশ্বর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ম্যানিয়া। আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 সবার খুব ভালো কাটুক। 2023-এ যা কিছু পাওয়া না পাওয়া মিলিয়ে মিশিয়ে আমাদের কেটেছে, তো চাইবো 2024টা সবার খুব ভালো কাটুক, সবার মনের আশা পূর্ণ হোক। আর তোমরা প্রচুর ব্লগ দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দাও। আজকের ব্লগটা একদম অন্যরকম। আমরা খেতে যাচ্ছি একটা জায়গায়, একটা নতুন জায়গায়, একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, সেখানেই যাচ্ছি আমরা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সবটা তোমরা জানতে পারবে। এখন সব রেডি হচ্ছি আমরা। মা দেখছি সকাল সকাল উঠেই চান টান করে একদম রেডি হতে শুরু করে দিয়েছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে, কারণ মেট্রোতে টিকিট পাবো না। তো আজকে লাইন থাকবে, অনেক প্রচুর ভিড় থাকবে, সেই জন্য বাবা আগেই বেরিয়ে গেছে আর আমি মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, আর আজকে সবাই লাল সাদা টাইপের ড্রেস পরেছি, কারণ ওখানকার অ্যাম্বিয়েন্সটা এইরকমই। তো এটার সঙ্গে ওটা ভালো যাবে আর কি, এই ড্রেসটার সাথে, তো সেই জন্য এটা পরা। তো চলো, এখন ঘড়িতে বাজছে বেলা 10টা। আমাদের 12টায় বুকিং আছে, তাই আমরা 2 ঘন্টা হাতে নিয়ে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে একটা অটো করে চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে কালীঘাট পৌঁছে যাব। এই 31 ডিসেম্বর বা 1 জানুয়ারির সময়টা বেশ রাস্তাঘাটে ভিড় থাকে এবং এই সময় বেশ বেরোতেও ভালো লাগে। প্রত্যেক বছরই আমরা এখানে যাই, তো এবছরে একটা নতুন জায়গায় যাওয়া হচ্ছে, দেখা যাক কেমন লাগে। তো এসেই আমরা বাবাকে দেখতে পেয়ে গেলাম, বাবা টিকিট কেটে দাঁড়িয়েছিল। তো আমরা এখন 3 জনে চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। এই যে দেখো স্টেশনে কত ভিড় আছে। তো বললাম না আজকে তো লোকজন সবাই ঘুরতে যাবে। তো এই দক্ষিণেশ্বর মেট্রো হয়ে যে কী সুবিধা হয়েছে আমাদের, সে আর বলার অপেক্ষা রাখে না। তো মেট্রোতে উঠেই আমরা একটা সিটে 3 জনে বসে পড়লাম, পাশাপাশি সিট পেয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালীঘাট। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আসতে 40 মিনিট মতো লাগলো, কিন্তু জার্নিটা খুবই আরামদায়ক। এটাই বাসে হলে এখন 2 ঘন্টার ওপর লেগে যেত। তো আমরা এখন সিঁড়ি দিয়ে বাইরে বেরোচ্ছি মেট্রো স্টেশনের। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, তো কাছেই হবে, খুব একটা দূরে না। তো আমরা ফাইনালি নেমে গেলাম কালীঘাট মেট্রো স্টেশনে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কেয়া সেট এক্সক্লুসিভ মল। তো ওই কেয়া সেট এক্সক্লুসিভ মলেরই গ্রাউন্ড ফ্লোরে এটা হয়েছে, কেয়া পাতার নৌকা, তাদের নতুন আউটলেট পান্তা। তো ওখানে যাব, চলো। কালীঘাট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই পান্তাতে আসতে টাইম লাগলো হেঁটে 5 মিনিট মতো। তো পান্তার সামনে এসেই আগে কয়েকটা ছবি তুলে নিলাম, তারপর আমরা মেন গেটের দিকে এলাম। এই দেখো রাজরানী ভোজ, 24 রকমের আইটেম মাত্র 240 টাকায়। সময় কিন্তু দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এসেই আগে আমাদেরকে মলের মধ্যে ঢুকতে হলো। মলে একটা কাউন্টার আছে, যেখানে আমরা অনলাইন পেমেন্ট করেছিলাম। 3 জনেরই অ্যাডভান্স আগে দিয়ে দিতে হয়েছিল, পুরো বুকিংটাই করে নিতে হয়েছিল ফুল পেমেন্ট দিয়ে। তো সেই স্ক্রিনশটটা দেখাতে ওনারা একটা স্লিপ দিলেন, দিয়ে বললেন যে আপনারা টাইম তো আছে, একটু মলটা ঘুরে নিন। তো মলটা আমরা ঘুরেছি, সেটা এর নেক্সট ব্লগে দেখাবো, এই ব্লগে দেখাচ্ছি না। আমরা এখন চলে এলাম যে পান্তার ভিতরে। দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম বাঙালিয়ানা যাকে বলে, এইরকম কলকা, দুর্গামা, হাত পাখা, মানে এইসব মিলিয়ে একদম পয়লা বৈশাখ একটা ফিল আসছে। যদিও এটা নিউ ইয়ার, কিন্তু মনে হচ্ছে যেন একদম পয়লা বৈশাখের জন্যই আমরা খেতে এসেছি। এই দেখো, আর পুরো রেস্টুরেন্টটা লাল সাদা শাড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। প্রত্যেকটা টেবিলের ওপর গামছা পাতা আছে এবং তার উপরে কাঁচ আছে, আর প্রত্যেকটা চেয়ারে স্বস্তিক চিহ্ন আঁকা। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, একদম পিওর বাঙালিরা যারা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে এখানে আসতে। আর বাঙালি খাবারই একদম এখানে আছে। তো আসতেই আমাদের প্রথমেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা ওয়াও ছিল একদম। বাবাকে নিয়ে চলে এলাম আজকে দক্ষিণেশ্বর। তো ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, সেই সময় দেখলাম কেয়া শেঠ উনি নিজেও চলে এসেছিলেন এবং উনি সারা সময়টা ওখানেই ছিলেন। তো যাই হোক, আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। বেশ সাজানোটা এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস ইউনিক লাগলো বেশ। এদিক ওদিক প্রত্যেকটা চেয়ার বা প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে সাজিয়েছে। বাঙালিদের জন্য একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট।
মা তো প্রথমে আসতেই চাইছিল না, বাট এখানে এসে এত ভালো লেগেছে, তো বারবারই বললো যে আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে, খাবার থেকে ওই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো আমারও খুব ভালো লাগলো যে ওদের ভালো লেগেছে সেটা দেখে। এদিকে মা আবার বন্ধুও পাঠিয়ে ফেলেছে, তাদের সাথে গল্প গুজব করতে শুরু করে দিয়েছি দেখছি। আর এই অফারটা কিন্তু শুধুমাত্র 29শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2024 পর্যন্তই ভ্যালিড, এবং স্লট বুক করে আগে থেকে আসতে হয়। এটা একটা খুব ভালো লাগলো যে এসে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হয়নি বা ওয়েট করতে হয়নি, একদম টাইম ধরে আমরা চলে এসেছিলাম। তো দেখো আমাদের জন্য থালি চলে এসেছে, কত রকম আইটেম, ওয়াও কী করে খাবো সেটাই ভাবছি। তো আরও অনেক কিছু আছে, শুধু যে এইটুকুই শেষ না, অনেক বাটিও আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। তো কী কী মেনুতে আছে আমি সবটা বলবো। তো দেখো আমাদের 3 জনেরই খাবার চলে এসেছে, এই যে একটা একটা করে আসছে, এত ছোট ছোট বাটি, এবং প্রত্যেককে এতগুলো করে বাটি দেওয়া, মানে ভীষণ সিস্টেমেটিকভাবে ব্যাপারটা করেছে, কিন্তু কারোর কোনো বাটি কিন্তু মিস হয়নি। এরপর দিয়ে গেল গরম ভাতের ওপর একদম দেশি গাওয়া ঘি, ঘিয়ের স্বাদটাও ছিল খুবই সুন্দর। তো কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না, লুচি দিয়ে শুরু করব না ডিমের ডেভিল দিয়ে শুরু করব। তো চলো মেনুতে কী কী আছে একবার দেখে নিই। আছে বাসন্তী পোলাও, শিমের ভর্তা, লোটে মাছের ঝুড়ো, লাল শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, একটা ফুলকো লুচি, স্যালাড, এগ ডেভিল, বকফুলের বড়া, কুমড়ো ভাজা, আলু ভাজা, ফুলকপির রোস্ট, বড়ি ভাজা, এবং শুক্তো, ডাল, মাটন, দই কাতলা। এরপরও আরও আছে, সেগুলো আস্তে আস্তে আসছে। তো ওনারা বললেন আপনারা খাওয়া শুরু করুন। আমার ইচ্ছা ছিল একদম সবটা সাজিয়ে একটা ছবি নেব, কিন্তু সেটা সম্ভব হলো না। আমিও খাওয়া শুরু করে দিলাম, আমি ডিমের ডেভিল দিয়েই খাওয়াটা শুরু করলাম। প্রত্যেকটা আইটেম ছিল খুবই ভালো, আমি যেটা বারবারই বলছি, আমাদের তো বেশ ভালো লেগেছে। 240 টাকায় এই খাবার একদমই ঠিকঠাক, এখানে তো কোনো কথা বলাই উচিত না। আরে খাবার তো আর শেষই হচ্ছে না, একটার পর একটা খেয়েই চলেছি, তাও তো দেখছি খাবার এত রয়ে গেছে এখনও। তো কাতলা মাছটা কিন্তু দারুণ ছিল। আরে আরও আসছে, এখানেও শেষ না, দেখা যাক এর মধ্যে কী কী আসছে। এটা দেখি ছোটো ছোটো বাটিতে করে আসছে, মানে চাটনি টাটনি কিছু একটা হবে। তো এসে গেছে গুড়ের পায়েস এবং পেঁপের চাটনি, দুটো দেখতে একই রকম লাগলেও দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে গুড়ের পায়েস আর এটা হচ্ছে পেঁপের চাটনি। তো এরপর আমি পোলাওটা খেয়ে নিই। পোলাওটা মাটন দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম, বাদ বাকি মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে। তো মাটনটাও ছিল খুবই টেস্টি। তো ফ্রেন্ডস এখানেও শেষ না, এরপর আছে রস বড়া, পাঁপড় ভাজা এবং মিষ্টি পান। তো যাই হোক, খাওয়া দাওয়া তো জমিয়ে হলো, আর হাঁটাচলা করার ক্ষমতা নেই মনে হচ্ছে যেটা। যাই হোক, ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক, তোমরা প্রচুর ব্লগ দেখতে থাকো, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে। আজকের দিনটা তো আমার ভীষণ কাটলো, একদম পরিবারের সাথে কাটালাম। তোমরা তোমাদের নতুন বছরের প্রথম দিনটা কার সাথে কাটালে, কীভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।